জান্নাতে না জাহান্নামে? হে কাবার মালিক, যারা চুপ করে আছে তাদেরকে জাহান্নামে দিও, যেহেতু তারা জান্নাতের পক্ষে কথা কয় নাই। আর একটা আল্লাহ তুমি সুযোগ দিয়ে দেখো তো দেখি, এবার বলেন আপনারা কোথায় যেতে চান, জান্নাত না জাহান্নাম? এবার হয়েছে। আমার ভাইরা, আমি কিন্তু মিনমিন করে কথা বলার বক্তা নয়, কোরআন থেকে হক কথা বলবো। আর কোরআন থেকে হক কথা বলার কারণে একবার নয় দুইবার আমাকে জেলে যাইতে হয়েছে, রিমান্ডের শিকার হতে হয়েছে। সেই আলোচক ও মুসলমান ভাইরা, কোন মুসলমান কোন বাতিল পন্থীদের সাথে আপোষ করতে পারে না, পারে না, পারে না। এবার আপনাদেরকে একটা প্রশ্ন করে ডাইরেক্ট আমার আলোচনায় চলে যাব। বলেন, আসমান জমিনের মধ্যে সব চাইতে ভালো মানুষ, তার নামটা কি? জি, কেউ বলতেছেন, কেউ চুপ করে আছেন, তার মানে আমার ভাষা বুঝেন না। জি, আমার ভাষা বুঝেন। আমি আতিক বিন আব্দুর রাজ্জাক আপনাদেরকে ক্লিয়ার করে বলতে চাই, ওরে সাতক্ষীরার মুসলমান, আমি ব্যক্তিগতভাবে যেটা জানি, সাতক্ষীরার মাটি ইসলামের ঘাঁটি। সাতক্ষীরা থেকে ইসলামের জন্য কোরআন প্রতিষ্ঠার ডাকে অসংখ্য আল্লাহর বান্দা বান্দিরা রক্ত দিয়েছে, শহীদ হয়েছে। আজকের কোরআনের মাহফিল থেকে আপনাদেরকে প্রমাণ দিতে হবে, যাহা আমরা মুসলমান, সাতক্ষীরার মাটি ইসলামের ঘাঁটি, আমরা মুসলমান ইসলামের জন্য, ইসলাম কায়েমের জন্য রক্ত দিতে পারি, শহীদ হতে পারি, প্রয়োজনে নিজের জীবনটাকে আল্লাহর রাস্তায় দিয়ে এরপরও আমরা প্রমাণ করতে পারি। আমরা প্রমাণ করতে চাই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করব, এরপরেও মরতে হবে, আমরা মরব, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করে ছাড়বো। কারা কারা দুই হাত তুলে আল্লাহকে দেখায় দেন। আলহামদুলিল্লাহ। ইমানের ব্যাটারি ফিউজ হলে চলবে না, শক্ত করতে হবে, ঠিক না ব্যাটি? আজকে আমরা যারা বাংলাদেশে অবস্থান করছেন, কত শান্তিতে আছেন। ইন্ডিয়াতে একটি মসজিদকে মেশিন দিয়ে আপনার গুড়িয়ে দেওয়া হয়েছে। সেই মসজিদের বয়স কত? 168 বছর বয়স। কত বছর? কথা কন না কেন? 168 বছর বয়স এই মসজিদ নির্মাণ হয়েছে। এই মসজিদের চিহ্ন সব ধূলিসাৎ করে দেওয়া হয়েছে। আপনার এই যে হিন্দুত্ববাদী উগ্রপন্থীরা এই কাজ করলো, আমরা মুসলমান সারা পৃথিবীর পক্ষ থেকে ধিক্কার জানাই। জোরে বলেন ঠিক না ঠিক? আমরা বলতে চাই ভারতের প্রশাসনকে, ভারতের সরকারকে, আল্লাহর ঘর মসজিদকে তোমরা যে উড়িয়ে দিয়েছো, তোমরা যে ভেঙে ফেলেছো, তোমরা কি জন্য ভাঙলা? তোমরা ইসলামকে তোমরা দমাতে চাও। আমার আল্লাহ বলেন না না না, ইসলামকে তামাম পৃথিবীর মানুষ যত দমন করার জন্য চেষ্টা করুক না কেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইসলাম দিয়েছি, কোরআন দিয়েছি, এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করেছি। তবে আমরা মানুষ হিসেবে, আল্লাহর গোলাম বান্দা হিসেবে আমরা বলতে চাই, আল্লাহর ঘর মসজিদকে ঘুরিয়ে দেওয়া হয়েছে, ভেঙে দেওয়া হয়েছে। অতি শীঘ্রই যেই উগ্রপন্থী হিন্দুরা এই কাজ করেছে তাদেরকে ধরে ধরে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আবার পূর্ণাঙ্গভাবে সেই মসজিদকে নির্মাণ করতে হবে। ও মুসলমান ভাইয়েরা, যারা এই কাজ করেছে তাদের ফাঁসির আমরা দাবি করি। কোন কোন মুসলমান রাজি আছেন? আবার দুই হাত উঠে আল্লাহকে দেখায়া দেন। এই মুসলমান যারা চুপ করে আছেন, আল্লাহর ঘর মসজিদের সাথে কি আপনাদের মন খারাপ? দূরত্ব আছে, শত্রুতা আছে? তাহলে আল্লাহর ঘর মসজিদের পক্ষে কথা বলবো না, মসজিদের বিপক্ষে? যে আল্লাহর ঘর সবার না, দল মত নির্বিশেষে সকল মুসলমানের জন্য আল্লাহর ঘর মসজিদ। পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই, কোনো নির্দিষ্ট একটা দল আল্লাহর ঘর মসজিদে যেতে পারবে না, অথবা একটা দলই যেতে পারবে। এই ধরনের নির্দেশনা কোরআন হাদিসের মধ্যে, ইসলামের মধ্যে নাই।
যারা আল্লাহ রসুলকে যারা বিশ্বাস করেছে তারাই আল্লাহর ঘরে যাবে, আল্লাহর ইবাদত করবে।